অন্যদিকে দক্ষিণ 24 পরগনা সেখানে আবাস বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রথম পর্বের সমীক্ষার পর এবার সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল। প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কোয়েল, কি জানা যাচ্ছে? একেবারেই মধুবন্তীদি, দেখো ইতিমধ্যেই তুমি জানো গোটা রাজ্য জুড়ে কিন্তু আবাস প্লাস প্রকল্পের প্রথম দফার যে সমীক্ষা সেই সমীক্ষা শেষ হয়েছে এবং তারপরেই কিন্তু প্রত্যেকটি ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে প্রথম দফা সমীক্ষার পর সম্ভাব্য প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং যাদের নাম এই তালিকা থেকে সম্ভাব্য বাদ যাবে অর্থাৎ অযোগ্য তালিকাও কিন্তু প্রকাশ হয়েছে এবং সেই তালিকা সম্ভাব্য প্রাপকদের তালিকা ধরেই কিন্তু অনুমোদনের জন্য গ্রাম সভারও নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে এবং সেই নির্দেশ মতনই কিন্তু গতকাল বিকেলে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতে সেখানে গ্রাম সভা হয় আবাস প্লাস প্রকল্পকে ঘিরে এবং সেই গ্রাম সভায় এই গ্রাম পঞ্চায়েতের টোটাল যে 2420 জনের নামের তালিকা ধরে সার্ভে হয়েছিল সেখানে 1661 জনের নাম যেটা সম্ভাব্য যোগ্য তালিকায় ওঠে এবং 606 জনের নাম সম্ভাব্য অযোগ্য তালিকায় প্রকাশ হয় এবং সেই তালিকাকে ঘিরে বিস্তর বেনিয়ম, দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ ঘিরেই কিন্তু গ্রামসভা চলাকালীন উত্তেজিত হয়ে পড়ে গ্রামসভায় উপস্থিত থাকা এলাকার মানুষজন, গ্রামবাসীরা তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা একাধিক অভিযোগ তুলতে থাকে। প্রধানত তাদের যে অভিযোগ যে 1661 জনের নাম প্রকাশ হয়েছে সম্ভাব্য প্রাপক হিসেবে, সেই 1661 জনের মধ্যে বহু মানুষ রয়েছে যারা পাকা বাড়ির মালিক এবং যেমনটা অভিযোগ সামনে আসছে যে কেবলমাত্র শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণেই কিন্তু তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের একেবারেই যোগ্য তালিকায় নাম রয়েছে, অথচ যে 606 জনের নাম বাতিল তালিকায় উঠেছে সেই 606 জনের মধ্যে বহু মানুষ রয়েছে যারা পাওয়ার যোগ্য, যাদের একেবারেই ভাঙাচোরা মাটির ঘর রয়েছে, কেবলমাত্র তারা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করে বলে তাদের নামগুলো বাতিল তালিকায় উঠেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে মাঝপথেই কিন্তু ভেস্তে যায় গ্রাম সভা এবং গ্রাম সভায় উপস্থিত ব্লক আধিকারিক, পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সকল অন্যান্য পঞ্চায়েত কর্মী তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ চলে এবং তারপরেই কিন্তু ব্লক প্রশাসনের তরফে এবং গ্রাম সভায় উপস্থিত থাকা যে পঞ্চায়েতের উপপ্রধান তারা আশ্বাস দেয় যে পুনরায় সার্ভে করা হবে সম্ভাব্য যোগ্য এবং অযোগ্য তালিকার যে নামগুলো রয়েছে সেই নাম ধরে এবং তারপরেই স্বচ্ছ তালিকা প্রকাশ হবে। সেই আশ্বাস পাওয়ার পরেই কিন্তু একেবারে সেই বিক্ষোভ ওঠে। তবে বলাই যায় যে এই যে প্রথম দফা সমীক্ষার পর সম্ভাব্য যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় বিস্তর বেনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ সহ একাধিক অভিযোগে ক্ষোভে ফুঁসছে দিকে দিকে মানুষজন। ধন্যবাদ কোয়েল, কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।